towards LDC graduation. তো এই বিষয়ের উপর দিনব্যাপী আলোচনা হয়েছে। আমরা ইনঅগুরাল সেশন যেটা ছিল তখন মূল প্রবন্ধ উপস্থাপন করার মধ্যে দিয়ে চ্যালেঞ্জগুলো কি সেটি আমরা ডিসকাশন করেছি এবং সে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিভাবে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি। তিনটি বিষয়ের উপরে, যেটা টেকনিক্যাল সেশনে তিনটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেটা ইকুইটেবল অ্যাক্সেস টু বেসিক সার্ভিস ফর রেসিলিয়েন্ট আরবান কমিউনিটি, then climate smart nature based solution empowering lives and enhancing resilience through green approach, private sector in resilient urban development. এই তিনটে বিষয়ের উপর আলোচনা হয়েছে আজকে সারাদিন। এবং আজকের এই কনক্লুডিং সেশনে যিনি খুবই পার্টিনেন্ট এন্ড রিলিভেন্ট আজকের আরবান ডায়ালগের সাথে, আমাদের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম, আমাদের অত্যন্ত আপনজন এবং উনি দ্বিতীয়বারের মতো এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উনি কাজ করছেন। সুতরাং বোঝা যায় যে সকলভাবে দায়িত্ব পালন করার পরে এই মন্ত্রণালয়ের দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন এবং মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কি সেটাও তিনি জানেন। প্রথমবার দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এবং সেই চ্যালেঞ্জ উত্তরণের পথ কি সেটাও তিনি জানেন। এই ডায়ালগের মধ্যে দিয়ে দিস ইজ দ্য এরিয়া অফ আওয়ার মিনিস্টার, যিনি আরবান নিয়েই কাজ করেন। সেই জন্যই আমরা ভেবেছি যে আমরা এমন একজন মানুষকে কনক্লুডিং সেশনে আমন্ত্রণ জানাব, যেই সেশনে তিনটি টেকনিক্যাল সেশনের আলোচনার পরে যে বিষয়গুলো ইতিমধ্যে মিস্টার নাসির তিনি উপস্থাপন করেছেন, যে এই তিনটি সেশনে আলোচনার পরে কোন কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন আমাদের রেজিলিয়েন্ট আরবান এনভায়রনমেন্টের জন্য, সেটি নাসির ইতিমধ্যে আমাদের সাথে উপস্থাপন করেছেন। এবং এই সেশনের প্রারম্ভিক বক্তব্যে তালহা জামাল, ইসলামিক রিলিফ, তিনিও বেশ তিনটি বিষয় নিয়ে যে আজকে তিনবার আলোচনা হয়েছে সে তিনটি বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি ছিল। তো ডক্টর নাসিরের বলার পরে মূলত আমরা একটা গাইডলাইন, আলোচনাগুলো কোন পথে অগ্রসর হবে, মাননীয় মন্ত্রী মহোদয় সেটি ইতিমধ্যে শুনেছেন। আমি শুধু তিনটি, আমি এর সাথে অনেকদিন ধরেই সম্পৃক্ত আছি। একটি হলো নেচার বেসড সলিউশন। আমরা কি বুঝি জিনিসটাকে পরিষ্কার করতে হবে। সেটা হলো যে একটা এভিডেন্স যেন থাকে, এভিডেন্স বেসড যে কোনো রিসার্চ অ্যাক্টিভিটি হোক অথবা যে কোনো সেখানকার নেচারকে উপযোগ্য করে সলিউশনগুলো কি হতে পারে সেটি। যখন আমি আজকে প্রথমে এই যে বক্তৃতা রেখেছিলাম, যেটা আমার ফার্স্ট সেশনে, তখন আমি বলেছিলাম যে আমাদের ফর এক্সাম্পল যদি আরবান টেম্পারেচার আমরা কমাতে চাই, তাহলে এখন পর্যন্ত টেক্সট যে কথাগুলো বলা আছে, গবেষণা করে যে কথাগুলো পাওয়া গেছে, যে 30% যদি বনায়ন করা হয়, ফরেস্টেশন করা হয় শহর এলাকাতে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেটি হলো পরিকল্পিতভাবে যদি করা যায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমানো যায়। এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমানোর সাথে সাথে দেখা যাবে যে অনেক ধরনের আরবান যে সেটি যেগুলিকে আমরা হ্যাজার্ড বলবো, বহু ধরনের ন্যাচারাল হ্যাজার্ডকে আমরা কন্ট্রোল করতে পারি। সকালের সেশনে আমি বলেছিলাম যে আমাদের যে ভেক্টর বর্ন ডিজিজগুলো আছে, এই ভেক্টর বর্ন ডিজিজগুলোর সাথে টেম্পারেচারের রিলেশন আছে, ময়েশ্চারের রিলেশন আছে এবং রেইনফলের রিলেশন আছে আমাদের দেশে। আবার যদি আমরা সিঙ্গাপুরের কথা ভাবি, তাহলে সেখানে শুধুমাত্র টেম্পারেচারের রিলেশন আছে। পৃথিবীর এক একটি দেশে এক এক ধরনের রিলেশন। সেই জন্যে আমরা আমাদের মতো করে আগে
যে কোনো গবেষণা কাজ শেষে তারপরে কি আমরা সলিউশনটা দিব সেটা নির্ধারণ করতে হবে। এখন যেমন সিঙ্গাপুরের কথা যদি আমরা ভাবি, সিঙ্গাপুরে শুধুমাত্র টেম্পারেচারের সাথে সাথে আমাদের দেশে আমাদের থেকে বেশি পরিমাণে ডেঙ্গি রোগীর পরিমাণ শ্রীলঙ্কায় বেশি, সংখ্যায় বেশি, কিন্তু তাদের ক্যাজুয়ালিটি একদম নাই বললেই চলে। আমাদের দেশে গত বছরের ক্যাজুয়ালিটি যেটা ছিল সেটা ছিল 0.49%। তো সেটি কম নয় ডেঙ্গি রোগীর জন্য আমাদের দেশে। তো সেই জন্য সলিউশন আমাদের যেটা বের করতে হবে সেটা আমাদের মতো করে অর্গানাইজেশনের যে প্র্যাকটিসটা সেটা করতে হবে, এবং সেটি যদি আমরা টেম্পারেচার কমাতে পারি থ্রু ফরেস্টেশন, সেটি একটি উপায় হতে পারে। টেম্পারেচার আমরা করতে পারি, ন্যাচারাল বেস সলিউশন আরেকটা হতে পারে। যে প্রস্তাবটা এখানে আসে রুফটপ গার্ডেনিং হতে পারে, কিন্তু রুফটপ গার্ডেনিং এর বিপদও আছে। রুফটপ গার্ডেনিং এর বিপদ হলো এটি, রুফটপ গার্ডেনিং এর কারণে আমাদের ভেক্টরবর্ন ডিজিজের অনেক সময় অ্যাওয়ারনেস না থাকার কারণে ভেক্টরবর্ন ডিজিজগুলো বেড়ে যায়। তো এই একটা বিষয় আছে, এটি আমি যেটা অ্যাড করবো যে ইভিডেন্স বেসড সলিউশনের কথা ভাবতে হবে, সেই সলিউশন ন্যাচারকে অ্যাড্রেস করে। দ্বিতীয়ত বলছি যে যেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একদম সরাসরি সংশ্লিষ্ট, সেটা হলো আরবান অর লোকাল প্ল্যানিং যেটি এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয় থেকে আমরা এই প্ল্যানিং এর কাজগুলো করা হয়। সেখানে আমাদের রিস্ক ইন্টিগ্রেশন, এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, সেখানে রিস্কটাকে ইন্টিগ্রেশন করা হয় না। এখন আমি যতদূর জানি, রিস্ক বলতে কি বোঝাচ্ছি, আমরা ধরুন এই যে আমাদের এখন এই যে সাইক্লোন হয়ে গেল, এই সাইক্লোনের পরবর্তী সময়ে যে সাইক্লোনের কারণে কোন কোন এরিয়া কত ইনান্ডেটেড হলো, এই ইনান্ডেশনের ডেপথ কত, ইনান্ডেশন কতদিন ধরে ছিল, এই বিষয়গুলো যদি আমরা হিসাব করে ভবিষ্যতে আরবানাইজেশন একটা রুরাল এরিয়াতে, এখন আমাদের আমার গ্রাম আমার শহর, এটা মাননীয় প্রধানমন্ত্রী এটি হলো একটি ওনার চিন্তা প্রসূত একটি প্রকল্প। আমাদের দেশে যেন যে কথাটি বলা হয়েছে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং ফ্যাসিলিটির যেন সকলে সমানভাবে পায়,